আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে দারুণ সুখবর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যাদের জাতীয় পরিচয়পত্রের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, সর্বোপরি কথা হলো তিনটি নামের পুরো পরিবর্তন বা আমূল পরিবর্তন সংশোধন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে গেজেট প্রকাশিত হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন জাতীয় পরিচয়পত্রের তিনটি নাম পুরো পরিবর্তন করতে পারবেন, নিজ নাম, পিতার নাম এবং মাতার নাম সহ। তবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন যাবৎ এনআইডি কার্ডের তিনটি নাম পুরো পরিবর্তন নিয়ে টেনশনে ছিলেন বা বিভিন্নভাবে মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নামের আমল পরিবর্তন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। পুরো ব্যক্তি চেঞ্জ, নাম সংশোধন হবে খুব সহজেই। তবে এনআইডি সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হলো অবশ্যই আপনার সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিতে হবে। তবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কি নাম সংশোধন করতে পারবেন, এবং সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করলে ক্যাটাগরি কি হবে এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে থাকবে। তারপর জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেটটি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন। এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের ধরন নিজ নাম সহ পিতামাতার নাম সংশোধন, বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ নিজ নাম সহ পিতামাতার নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন। সর্বোপরি কথা হলো এনআইডি কার্ডের তিনটি নাম, নিজ নাম, পিতা এবং মাতার নাম উভয় তিনটি নাম পরিবর্তন বা পুরো নামের আমূল পরিবর্তন করতে পারবেন বর্তমানে খুব সহজে। সেক্ষেত্রে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গহ ক্যাটাগরি। আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন অবশ্যই এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নাম এর তিনটি নাম পুরো পরিবর্তন বা আমূল পরিবর্তন এর ক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকবে গহ। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি প্রয়োজন হবে বা অনলাইনে সাবমিট করতে পারবেন তা এখানে দেখতে পাচ্ছেন। এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে, তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। যেহেতু নিজ নাম সহ পিতামাতার নামের আমূল পরিবর্তন বা পুরো নাম পরিবর্তন, সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। তারপর পিএসসি, জেএসসি, এসএসসি বা এইচএসসি বা অনার্স, মাস্টার্স বা সমমান সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট প্রয়োজন হবে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে সেই শিক্ষা সনদটি আপনি অনলাইনে সাবমিট করবেন এনআইডি সংশোধন করার জন্য। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটি, সেটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা প্রয়োজন হবে। কেননা এনআইডি কার্ডের পুরো তিনটি নাম সংশোধন, পুরো নামের আমূল পরিবর্তন, সেক্ষেত্রে অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ সম্পাদিত হলফনামা বা এফিডেভিটটি প্রয়োজন হবে। প্রার্থী যদি চাকরিজীবী হয়, সেক্ষেত্রে অবশ্যই চাকরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র প্রয়োজন হবে। চাকরিজীবী প্রার্থী যদি চাকরি থেকে অবসরে চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই তার পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নাম। সর্বোপরি কথা হলো তিনটি নামের আমূল পরিবর্তন। সেক্ষেত্রে অবশ্যই যদি পাসপোর্ট কপি বা ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা অবশ্যই আপনার প্রয়োজন হবে এনআইডি সংশোধন করার জন্য। যে ব্যক্তির এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন পুরো তিনটি নামের, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কামিননামা প্রয়োজন হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। আর যদি বিবাহিত না হন তাহলে কোনো দরকার নেই। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে সকল ব্যক্তির এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নাম সংশোধন করা প্রয়োজন পুরো নামের আমূল পরিবর্তন, সেক্ষেত্রে প্রার্থী যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই বিবাহিত হলে কামিননামা এবং স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি অনলাইনে সাবমিট করতে হবে। তারপর প্রয়োজন হবে মেয়র বা চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। যেহেতু এনআইডি কার্ডের পুরো তিনটি নামের আমূল পরিবর্তন, সেক্ষেত্রে অবশ্যই আপনার নামের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। সেটা আপনি পেয়ে যাবেন আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে আপনি সেটা সংগ্রহ করতে পারবেন। তারপর যেটা প্রয়োজন হবে সেটা হলো ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদ প্রয়োজন হবে। কেননা এনআইডি কার্ডের তিনটি পুরো নাম পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই ওয়ারিশ বা পারিবারিক বা উত্তরাধিকারী যাই বলেন না কেন, সেই সনদটি অবশ্যই আপনার প্রয়োজন হবে এবং সংশোধন করার সময় অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে। তারপর সন্তানদের এনআইডি কপি বা জন্ম সনদ বা শিক্ষা সনদ যদি থাকে, তাহলে অবশ্যই আপনার সেই সকল সনদগুলো অনলাইনে সাবমিট করতে হবে।
তারপর প্রয়োজন হবে পিতা এবং মাতার এনআইডি কপি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যদি পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র থাকে, পাশাপাশি যদি আপনার অনলাইন জন্ম নিবন্ধন থাকে বা পাসপোর্ট থাকে, তাহলে অবশ্যই এই সকল ডকুমেন্টস গুলো আপনি অনলাইনে সাবমিট করবেন সংশোধন করার সপক্ষে। তারপর প্রয়োজন হবে পিতা বা মাতার অনলাইন জন্ম সনদ, পাসপোর্ট, এনআইডি না থাকলে। যদি প্রার্থী ধর্মান্তরের সনদ প্রযোজ্য ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। অনেকে আছে যদি ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করে, সেক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ডের পুরো নাম পরিবর্তন করা প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য সেক্ষেত্রে অবশ্যই ধর্মান্তরের সনদ প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে ডিএনএ টেস্ট রিপোর্ট। অবশ্যই যদি এনআইডি কার্ডের পুরো 3টি নাম পরিবর্তন বা নামের আমূল পরিবর্তন করার জন্য আপনি আবেদন করেন, সেক্ষেত্রে অবশ্যই ডিএনএ টেস্ট রিপোর্টটি আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সেটা আপনি যে কোনো হসপিটাল থেকে এই রিপোর্টটি আপনি তৈরি করে নেবেন সত্যতা যাচাই করে। তবে অবশ্যই আপনার যতগুলো ডকুমেন্টস এনআইডি সংশোধন করার জন্য অনলাইনে সাবমিট করবেন, ততগুলো ডকুমেন্টস অবশ্যই আপনার সত্যতা থাকতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আপনি এনআইডি সংশোধন করার জন্য আবেদন করলে অবশ্যই আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা যাদের জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের নিজ নাম, পিতার নাম, মাতার নাম উভয় পরিবর্তন, তাদের জন্য এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন সংশোধন করার সপক্ষে। আপনি যখন অনলাইনে সাবমিট করবেন তখন অবশ্যই কিছুদিন পর আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। অতিরিক্ত জেলা বা জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন পেশ করাতে হবে। অবশ্যই এটা প্রয়োজন হবে, কেননা যেহেতু এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নামের আমূল পরিবর্তন বা পুরো ব্যক্তি চেঞ্জ বা নামের পুরো আমূল পরিবর্তন, সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত জেলা বা জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো কি কি প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নাম এবং পুরো 3টি নামের আমূল পরিবর্তন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের সংশোধনের ক্যাটাগরি বা ঘ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন মহাপরিচালক এনআইডি উইং। একমাত্র বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এনআইডি উইং নিজ নাম সহ পিতামাতার নামের আমূল পরিবর্তন এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের গেজেট। এটা আমার ব্যক্তিগত কোনো তথ্য নয়। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত। এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নামের পুরো পরিবর্তন সম্ভব। তবে যারা দীর্ঘদিন যাবত এনআইডি কার্ডের নিজ নাম সহ পিতামাতার নামের আমূল পরিবর্তন করতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটি অনুমোদন করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।